পুজো আসছে বলে সবাই চেঁচাচ্ছিল, আর দেখো চোখের পলকে পুজোটা তো চলেই এলো। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গাপুজো, আর যেটার জন্য দিনরাত অপেক্ষা, কাউন্টডাউনের এক্সাইটেশন শেষ হলো। এখন তোমরা বলবে পুজো শেষ হয়ে গেছে আর এখন ব্লগ দিচ্ছ। আরে ভাই, পুজোতে এত ঘুরে বেড়ানো, এত খাওয়া দাওয়া, এত মজা, তারপরে এই ল্যাথখট্টা মানে আমি এডিট নিয়ে বসবো, তো আবার পুজোর দিনে, তো একটু তো লেট হবেই, তাই না? তো চলো আর কথা না বলে শুরু করা যাক। পঞ্চমের দিন মা বাপি বোনদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় সুন্দর সুন্দর প্যান্ডেল লাইটিং দেখতে দেখতে। প্রথমেই পৌঁছে গেলাম হলদিয়ার এক নামকরা প্যান্ডেল, আর যেটা দেখে মনে পড়ে গেল তিলোত্তমার কথা। আজকের দিনে দাঁড়িয়ে অনেক নারী এখনো নিরাপদ বোধ করেন। তাই মা, তোমার কাছে একটাই প্রার্থনা, এগুলো যেন গোপন অসুরের মতো বিলিত হয়ে যায়, অন্যায়কারীদের যেন ন্যায্য বিচার হয়। তো তারপর কিছুক্ষণ ঠাকুর দেখেই চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে। পুজো কয়েকটা দিন মানে স্পাইসি। আমরা যেহেতু বেরিয়েছিলাম রাত 11টার পর, কারণ জানোই তো তখন ঠাকুর দেখা যায় শান্তিতে ঠেলাঠেলি ছাড়া। আর এইদিকে আমাদের অর্ডার আসতে লেট করছে, আর এদেরকে দেখো খিদে সামলাতেই পারছে না। তারপর কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের অর্ডার। নিয়েছিলাম চিকেন তন্দুরি, কুলচা, ধোঁয়া ওঠা মাটন, যেটা ছিল বেশ ভালো খেতে। তো তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে পেট ফুল এনার্জি নিয়ে চলে গেলাম ঠাকুর দেখতে। খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমরা শোভাবাজারের থিমের ওপর হলদিয়ার লক্ষণ সেটের প্যান্ডেলটা দেখতে। আর যেই প্যান্ডেলটা আমার সবচেয়ে ভালো লেগেছে জানো, ওখানে পুরো শাক সবজি থিম দিয়ে বানানো ছিল। আমরা তো একেবারে শাক স্টেনার মিশনে নেমে গেছি। এই দেখো তোমরা, কত রকমের শাক দিয়ে প্যান্ডেলের পুরো লুকটা, থিমটা ক্রিয়েট করেছে। আর ঠাকুরের মা দুর্গার ফেসটা দারুণ ছিল, যেন চোখে ফেরানো যাচ্ছে না, যেন মনে হচ্ছে দূর থেকে সত্যিকারের শোভাবাজারে ঠাকুর দেখছি। ঠাকুর দেখতে দেখতে কোথা থেকে সকাল 5টা বেজে গেল বুঝতেই পারলাম না। তারপর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার তারা। তো এই ছিল আমার পঞ্চমীর রাত, হাসি, খাওয়া, ঠাকুর দেখা আর অফুরন্ত স্মৃতি। চলো আজকের মতন এখানেই শেষ। সো দ্যাট ইজ ফর টুডে।